কখনোই এটা বলি নাই যে ওই আমলটাই ভালো ছিল। ওই আমলটা ভালো থাকলে কি আর আন্দোলন করতে হতো? দুর্নীতিবাজদের তালিকা চেয়েছি আমি দুদকের কাছে 2018 সালে। জামাত ইসলাম তো তখন 2018 সালে মাঠের মর মধ্যেও নাই, বিএনপি মাঠের মর মধ্যে নাই, রাজপথে আমরা থাকি। কারণ আমরা আমাদের জায়গাটা সবসময় আমরা নিরপেক্ষ জায়গা দেখেছি যে আমরা মহাজোটেও নাই, আমরা বিএনপির কোনো জোটে নাই, আমরা জামাত বা অন্য কোনো পলিটিক্যাল অ্যালায়েন্সের সাথে নাই, আমরা শুধুমাত্র জনগণের রাজনীতি করি, জনতার রাজনীতি করি। না, আমি তো বলিনি কখনো যে শেখ হাসিনা ভালো ছিল। আমি বলেছি, আমরা বলেছি, আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিবি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। ফ্যাসিজম বলেন, স্বৈরাচার বলেন, যা বলেন সবকিছু আমরা সব সময় আমাদের রাজপথে আমরা প্রমাণ দিয়েছি যে তিনি স্বৈরাচার, তিনি ফ্যাসিজমের রানী। এই প্রমাণ দেখেন 2018 সালে আমাকে নিয়ে যাওয়া হলো 15ই মার্চ, তার আগে 10 মার্চ আমরা একটা কর্মসূচি দিয়েছি। কর্মসূচিটা ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে। দুর্নীতিবাজদের তালিকা চেয়েছি আমি দুদকের কাছে 2018 সালে। সেই তালিকা চাওয়ার পরে আমাকে ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, বিভিন্ন জায়গা থেকে হুমকি ধামকি দিচ্ছে যে এইরকম কর্মসূচি দেওয়া যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, করছেন কেন, আপনাকে কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, আপনার সাপোর্ট কে দিচ্ছে, অর্থনৈতিক সাপোর্ট কে দিচ্ছে। তারা আমাকে সরাসরি জিজ্ঞেস করলো যে বিএনপি আপনাকে সাপোর্ট দিচ্ছে কিনা, জামাত ইসলামের ইন্ধনে আপনি এই কাজগুলো করছেন কিনা। জামাত ইসলাম তো তখন 2018 সালে মাঠের মর মধ্যেও নাই, বিএনপি মাঠের মর মধ্যে নাই, রাজপথে আমরা থাকি। কারণ আমরা আমাদের জায়গাটা সবসময় আমরা নিরপেক্ষ জায়গা দেখেছি যে আমরা মহাজোটেও নাই, আমরা বিএনপির কোনো জোটে নাই, আমরা জামাত বা অন্য কোনো পলিটিক্যাল অ্যালায়েন্সের সাথে নাই, আমরা শুধুমাত্র জনগণের রাজনীতি করি, জনতার রাজনীতি করি। আমরা দুর্নীতিবাজদের তালিকা এই কারণে চাই যে জনগণ দুর্নীতিবাজদের কারণে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে যাচ্ছে। এরপরে তিনি আমাকে এই ডিজিএফআই এর মাধ্যমে আয়নাঘরের গুমের শিকার করলেন, এতটা টর্চার করেছেন যে তার বাহিনী দিয়ে মরে গেছি মনে করে তারা আমাকে সেগুনবাগিচা বাজারের সামনে ফেলে গেছে। তো আমরা তো বরাবরই ছিলাম, মানে একটা মানুষ মারা গেছে মনে করে ফেলে গেছে, তারপর হয়তো আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, হায়াত দিয়েছেন, আপনাদের সাথে কথা বলছি বা এখনো রাজপথে আছি। কিন্তু কখনোই এটা বলি নাই যে ওই আমলটাই ভালো ছিল। ওই আমলটা ভালো থাকলে কি আর আন্দোলন করতে হতো? এই আমলটা ভালো থাকলে কি আর আমাদের আন্দোলন করতে হয়? এই আমলটা ভালো থাকলে কি আর এই চাঁদ মিয়া সোহাগের মতো মানুষের নির্মম মৃত্যুর শিকার হতে হয়? আমাদেরকে প্রস্তর যুগে চলে যেতে হয়, আইএমএ জাহেলিয়াতের কাছাকাছি চলে যেতে হয়? কারণ কি? কারণ ওই আমলে ভালো ছিলাম না, এই আমল। তবে হ্যাঁ, ওই আমলে ভালো ছিলাম না বলার পরেও, কমা দেওয়ার পরে কিছুটা এই আমলের চেয়ে ভালো ছিলাম।